নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেলি লাইফ। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সরস্বতী পুজো, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছি। এখন আমাদের বাড়িতে সরস্বতী পুজো আর হয় না। এই দেখো, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আগে আমার বাড়িতে মূর্তি তুলে সরস্বতী পুজো হতো। যাই হোক, এখন রেডি হয়েছি, বেরোবো আমার স্কুল কলেজে ঠাকুর দেখতে যাব। খুব তাড়াহুড়োর মধ্যে আমি রেডি হয়েছি, আর যেহেতু শাড়ি পরে আছি তাই জন্য এক হাতে আমি রাস্তার ভিডিও করতেও পারিনি। প্রথমে চলে এসেছি আমার কলেজে। এখানে অনেক কটা বছর পড়াশোনা করেছি, কিন্তু অনেক বছর পর আবার কলেজে পা দিলাম। আমার বাড়ি থেকে খুবই কাছে, প্রায় 10 মিনিটের মধ্যেই আমার কলেজে পৌঁছানো যায়। দেখো কি সুন্দর মেয়েরা সাজিয়ে গুছিয়ে সবটা নিজেদের হাতে তৈরি করেছে, আর ঠাকুরটা কেনা। ঠাকুরটা খুব সুন্দর লাগছিল দেখতে, আর এত ভিড় ছিল কলেজ প্রাঙ্গণে। সবার জন্য আজকের দিনে কলেজ খুলে দেওয়া হয়, নির্বিশেষে সবাই কলেজের ঠাকুর দর্শন করতে পারে। ঠাকুর দেখার পর কলেজের যেখানে সবাই সাইকেল টাইকেল রাখে সেই গ্যারেজটা পরিষ্কার করে কিছু জিনিসপত্রের দোকান বসেছে, হস্তশিল্প। এখানে রাজা রামমোহন রায়ের ছবিটা আমার দৃষ্টি আকর্ষণ করছে। অসাধারণ কিছু কালেকশন দেখলাম, আর আমার তো বরাবরই হাতে তৈরি জিনিসের প্রতি একটু ঝোঁক আছে। আমি যেমন নিজে হাতে জিনিস তৈরি করতে পছন্দ করি, আবার সেরকম কারোর বানানো জিনিস দেখতেও পারি। উপরন্তু খাবার দাবারও কিছু ছিল। যাই হোক, আমরা কিছু খাইনি। এখন চলে এসেছি আমার স্কুল। এখানেই আমি ক্লাস 5 to 12 পড়াশোনা করেছি। আর এবছর একটা জিনিস দেখলাম, সব জায়গায় খুব সুন্দর সুন্দর গেট বানানো হয়েছে। আর স্কুলের একদিক দিয়ে প্রবেশ আর প্রস্থানের গেট বানানো হয়েছিল। এ দেখো, গোটা স্কুলটা ছোট ছোট টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। ক্লাস 7-এ পড়াকালীন সরস্বতী পুজোর সামনেই যে আলপনাটা দেখছো, এই আলপনাটা আমিও অংশগ্রহণ করেছিলাম আলপনাটা বানাতে। এখানটা একটু বেঞ্চি দিয়ে গার্ড করে দিয়েছে, যাতে কেউ একদম ঠাকুরের সামনে চলে আসতে না পারে। আর বাকি যে পেন্টিংগুলো দেখছো, সেগুলো সবই ছাত্রীদের নিজেদের বানানো, হাতে আঁকা। খুব সুন্দর লাগছে ঠাকুরটা। আমি এখানে দাঁড়িয়ে একটা ফটোও তুলছিলাম। গত বছর যখন সরস্বতী পুজোর দিন বেড়াতে বেরিয়েছিলাম, তখন আমাদের কলেজে আমি যেতে পারিনি, কিন্তু স্কুলটা অবশ্যই ঘুরেছি। লাস্টের দিকে স্কুলে এসেছিলাম, স্কুলটা মিস করি না। এখন চলে এসেছি আমার শহরের আরও একটি স্কুলে। এটা একটি বয়েজ স্কুল। যাই হোক, এখানেও ঢোকার সময় ভীষণই সুন্দর গেট বানানো হয়েছে। আর এইটার একটা বিখ্যাত আকর্ষণীয় জিনিস হচ্ছে, এই সরস্বতী পুজোর এই সামনে একটা করে আর্ট আঁকা থাকে। দেখে রেখার মতন মনে হচ্ছিল, আমি ঠিক শিওর নই। গত বছরও এখানে পার্বতী কোলে গণেশ নিয়ে একটা দারুণ সুন্দর হাতে আঁকা জিনিস ছিল। আমি ঠিক জানি না এরা স্টুডেন্টরাই এটা বানায় কিনা, তবে যেই বানায় খুব সুন্দর বানায়। আর ঠাকুরটা অনেক দূরে ছিল, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। আমিও দেখলাম, খুব সুন্দর ঠাকুরটা লাগছিল। আর এই শাড়ির কালারটা ঠাকুরে খুব ভালো লাগছিল। তারপর ঠাকুর দেখার পর গ্যারেজ থেকে কুশল গাড়িটা বার করছিল, আর আমি একটু চারিদিকটার ভিডিও করছিলাম। আর আজকে তো নিজের ভিডিও বানানোই হয়নি, এই দেওয়ালগুলোতে যাতে কেউ নোংরা না ফেলে তার জন্যে দেখো কি সুন্দর ছবি এঁকে দেওয়া হয়েছে। এই দেখো, আমি এরকম সেজেছি। আমি খুব একটা তাড়াহুড়োর মধ্যে ভালো সাজতেও পারিনি। যাই হোক, এখন চলে এসেছি আমরা একটু দুপুরের খাবার খেতে। আজকে আমাদের বাড়িতেই খাবার খাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হয়েছে, তার জন্য আমরা খেতে চলে এসেছি। এখানে একটা কোল্ড কফি নিয়েছে কুশল প্রথমে, আর আমি ঠান্ডা কিছু খাইনি। এখানে আমি একটা গ্রিলড ফিশ প্ল্যাটার নিয়েছিলাম। এটা পিওর ভেটকি মাছের ছিল, খুব ভালো খেতে ছিল। আর কুশল নিয়েছিল চিকেন স্টেক, এটাও খুব ভালো ছিল। তারপর আমরা নিয়েছিলাম একটা কোনো পাস্তার আইটেম। পাস্তাটা আমি ঠিক নামটা এখন মনে করতে পারছি না, তবে খেতে খুবই সুন্দর ছিল। আর এই যে গার্লিক ব্রেডটা দিচ্ছিল, এটাও খেতে খুব টেস্টি ছিল। পাস্তাটাতে কিছু সবজি ছিল, বিনস, গাজর, আর অল্প কিছু ছোট ছোট বোনলেস চিকেনের টুকরো ছিল, সাথে চিজ ছিল। যাই হোক, আজকে আমরা বাঙালি খাবার দাবার কিছুই খাইনি, কন্টিনেন্টাল খাবার দাবার খেয়েছিলাম।
প্রথমে ভেবেছিলাম আজকে সরস্বতী পুজোর দিনে বেরাবোই না, কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ করেই সকালবেলায় 11:30টায় ঠিক হলো, 12টা 12:30টার দিকে বেরিয়ে পড়লাম। বেশি সময়ও পাইনি ওই জন্য রেডি হবার। সারা সপ্তাহ যদি অফিসেই কেটে যায় তখন একটা দিন ছুটি পেলে বাইরে বেরোতে সবাইকারই ইচ্ছে করে, তাই জন্য প্ল্যানিং ছাড়াও বেরিয়ে পড়েছিলাম। আর লাস্টে নিয়েছিলাম ব্লুবেরি চিজ কেক, এটাও খেতে খুবই সুন্দর ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন বাড়িতে চলে এসেছি, কুশলও চলে গেছে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে। চলো তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা।